সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে আজকে তোমাদের শেখাবো রসায়নের যৌগমূলকের যোজনী মুখস্থ করা কৌশল। অনেক শিক্ষার্থী আছে রসায়নের যৌগমূলকের যোজনী স্মরণ থাকে না, তাদের জন্য একটি কৌশলের রসায়নের যৌগমূলকের যোজনী আমি শিখিয়ে দিতেছি। দেখো, সালেহা সাদা কাপড় ভালোবাসে। সালেহাতে সালফেট, সাদাতে সালফাইড, কাপড়েতে কার্বনেট। এই ছন্দের ভিতরে যেগুলো আছে এগুলা যোজনী 2, ছন্দের বাহিরে যেগুলো আছে এগুলা যোজনীর 1, একটা খালি ব্যতিক্রম ফসফেট, এটার যোজনী 3, ফসফেট যোজনী 3। তাহলে যৌগমূলকের যোজনী সহজেই পারবা। যে সালেহা সাদা কাপড় ভালোবাসে, এই কৌশলটা জানা থাকলে সালেহাতে সালফেট, সাদাতে সালফাইড, কাপড়েতে কার্বনেট, এই তিনটা যোজনী 2, এই তিনটা বাদে বাকি যা আছে সবার 1, একটা খালি ব্যতিক্রম ফসফেট, ফসফেটের 3। অ্যামোনিয়াম এই ছন্দের ভিতরে নাই, এই যোজনী 1। কার্বনেট ছন্দের ভিতরে যোজনী 2। হাইড্রোজেন কার্বনেট ছন্দের ভিতরে নাই, 1। সালফেট ছন্দের ভিতরে আছে 2। হাইড্রোজেন সালফেট ছন্দের ভিতরে নাই, যোজনী 1। সালফাইড ছন্দের ভিতরে আছে, যোজনী 2। নাইট্রেট ছন্দের ভিতরে নাই, যোজনী 1। নাইট্রেট ছন্দের ভিতরে নাই, যোজনী 1। ফসফেট ব্যতিক্রম, যোজনী 3। ফসফোনিয়াম ছন্দের ভিতরে নাই, যোজনী 1। তাহলে সহজেই আমরা পারবো যৌগমূলকের যোজনী যে সালেহা সাদা কাপড় ভালোবাসে, এই কৌশলটা মনে থাকলে সালফেট, সালফাইড, কার্বনেট এই তিনটা যোজনী 2, বাকি যা আছে সবার যোজনী 1, একটা খালি ব্যতিক্রম ফসফেট, ফসফেটের যোজনী 3। তো শিক্ষার্থী আজকে এই পর্যন্তই।